নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা শীতকালীন কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, শীতকালীন আমরা অনেকেই দেখা যায় প্রথম যে মাসআলাটা সেটা হচ্ছে অনেকেই দেখা যায় শীতকালীন আমরা চাদর মুড়ি দিয়ে থাকি বা রুমাল এদিক সেদিক ফালাই রাখি। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সাদদি ফিস সালাত ওয়া ইকাম আনিস সাদদি ফিস সালাতি ওয়া আইয়ুগাতি আল ফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এমন কাপড় পরিধান করতে যা মৃত্তিকা স্পর্শী হয়, যা মাটিতে ছড়িয়ে পড়ে, এমন কাপড় পরে নামাজ পড়তে, ওয়া আইয়ুগাতি আল ফাহু, এবং মুখ দেখে নামাজ পড়তে নিষেধ করেছে। এই জন্য অনেকেই দেখা যায় মুখ দেখে নামাজ পড়ে, রুমাল দিয়ে মুখটা দেখে ফেলে বা মাছ দিয়ে মুখটা দেখে পড়ে, এবং এমন কাপড় পরেন যে কাপড়টা জমিনে সরে থাকে, জমিনে লেগে থাকে, হ্যাঁ, বা এমন চাদর পরতেছেন চাদরের এক পার্শ্ব আপনার জমিনে লেগে রয়েছে। এই ধরনের এভাবে নামাজ পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর যে মাসআলাটা সেটা হচ্ছে মোজার উপর মাসআলা। আজকাল কেউ যদি মোজার উপর মাসেহ করে, তখন অনেকেই বলে, মুরব্বিরা বলে, এই অল্প বয়সে তোমরা মোজার উপর মাসালা করো, শীত থেকে বাঁচার জন্য। আমাদের বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, এখনো আমরা পা ধুয়ে যাব না। ভাই, এমনটা না। এই মোজার উপর মাসেহ করার জন্য কোনো বয়সের তারতম্য নাই। যুবকও মাসেহ করতে পারবে, বৃদ্ধও মাসেহ করতে পারবে, বালেগও মাসেহ করতে পারবে, না বালেগও মাসেহ করতে পারবে, পুরুষও মাসেহ করতে পারবে এবং মহিলাও মাসেহ করতে পারবে। তবে মোজার উপর মাসেহ করার ব্যাপারে আরেকটা আমাদের গাফলতি রয়েছে বা আমাদের জানার মধ্যে কমতি রয়েছে, সেটা হচ্ছে আমরা ঢালাওভাবে সকল মোজার উপর মাসেহ করা বৈধ করে ফেলি। না, যে মোজাটা চামড়ার হবে সেই মোজার উপর মাসেহ করা যাবে, বা চামড়ার গুণে গুণান্বিত এমন মোজা যদি পাওয়া যায় সেই মোজার উপর মাসেহ করতে হবে। অর্থাৎ মিনিমাম যে মোজাটা পরে এবার তো চোখ মোটা হবে, যে মোজাটার উপর দিকে পানি দিলে নিচের দিকে পানি পৌঁছে না, অথবা মোজাটা পায়ের সাথে টাকনি পর্যন্ত এভাবে লেগে থাকবে যে নিজে নিজে লেগে থাকবে, কোনো রাবার বা কোনো কিছু বাধা ব্যতীতই, অথবা যে মোজাটা পরে অনায়াসে 3-4 কিলোমিটার হাঁটা যায়, এইসব মোজার উপর মাসা করতে পারে। মুকিম ব্যক্তি যে নাকি বাড়িতে অবস্থান করে, সে উজু করে পা ধুয়ে সে মোজাটা পরলে সে একদিন এক রাত পর্যন্ত সেই মোজার উপর মাসা করতে পারবে। আর মুসাফির 3 দিন 3 রাত মাসা করতে পারবে। এটা গরম শীত সবসময় এই মোজার উপর মাসালা করার বৈধতা রয়েছে। এই মোজার উপর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোজার উপর মাসা করার সহিহ জ্ঞান এবং সহিহ আমল করার তৌফিক দান করুন। তৃতীয় নম্বর যে মাসালাটা হচ্ছে সেটা হচ্ছে তায়াম্মুমের মাসালা। প্রশ্ন হচ্ছে, এই শীত থেকে বাঁচার জন্য আমরা কি মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবো কিনা? না ভাই, আমাদের বাংলাদেশে যে শীত, এই শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য, শীতের প্রখরতা থেকে বাঁচার জন্য আমরা সাধারণ মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবো না। তবে কেউ যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে পানি ব্যবহার করলে সে মৃত্যুবরণ করবে, বা পানি ব্যবহার করলে সে মারাত্মক মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে, বা পানি ব্যবহার করলে কোনো অঙ্গহানি হবে, বা পানি ব্যবহার করলে তার অঙ্গ অবশ হয়ে যাবে, বা পানি ব্যবহার করে সে শীত থেকে বাঁচার জন্য কোনো গরমের ব্যবস্থা না থাকে বা গরম পানির ব্যবস্থা না থাকে, তাহলে মোজার উপর মাসা করতে পারবে, অন্যথায় মোজার উপর মাসা করতে পারবে, অন্যথায় তায়াম্মুম করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তায়াম্মুমের মাসালার ব্যাপারে আমাদের সতর্কতা করতে হবে। আরেকটা মাসালা, এই শীতের দিন আমরা অনেকেই শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য এই ঠান্ডা যেতে লাগবে উজু করলে আমরা আসরের ওজুর দিয়ে মাগরিব এশা পর্যন্ত করার চেষ্টা করি। এই প্রস্রাব পায়খানার ব্যাগ আমরা আটকে রাখি যাতে উজু না ভাই, এর দ্বারা আমাদের ডাক্তারি থিওরিতেও আমাদের শারীরিক অসুস্থতা হতে পারে। আর একটা হচ্ছে আমরা একটা সোয়াবের কাছ থেকে, আমাদের গুনাহ মোচনের পথ থেকে আমরা বিরত থাকতেছি। কেননা প্রত্যেকটা উজু করার কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাসনা ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাকুজা মিন তাহতি আসফারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি উত্তমভাবে উজু করে তাহলে তাহার অঙ্গ থেকে সমুদয় গুনাহগুলো বাইরে হয়ে যায়, যদিও নখের নিচে কোনো গুনাহ থাকে সেটাও বাইরে হয়ে যায়। ওপরে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়াহমুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়াহমু বিদ দারাজাত।
আমি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে বলে দেবো না যে দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট হওয়া সত্ত্বেও, অপছন্দ হওয়া সত্ত্বেও উত্তম রূপে ওযু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, যদি আমরা গুনাহ মাফ করতে চাই এবং মর্যাদা বৃদ্ধি করতে চাই, তাহলে এই শীতের কষ্টের উপরেও, শীতের কষ্ট ঠান্ডা পানিতে উযু করা অপছন্দ হওয়া সত্ত্বেও আমাদের ভালোভাবে উযু করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি এই শীতের মৌসুমে যদি আমাদের পা ওই বৈদ্যুতিক গতিতে যাটাকে বলে, শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য বৈদ্যুতিক গতিতে উযু করি, তাহলে এই শীত মৌসুমে আমাদের পাগুলো বা চামড়াগুলো একটু শুষ্ক হয়ে থাকে। তাহলে এই এক চুল পরিমাণ যদি শুষ্ক থেকে যায়, তাহলে আমাদের উযু হবে না। উযু না হলে আমাদের নামাজ হবে না। উযু না হলে আমাদের অন্যান্য অনেক ইবাদত থেকে আমরা ইবাদত করতেছি কিন্তু সব পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় দিয়ে যাইতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমান ইয়াতাওয়াজ্জাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ উযু করতেছেন। ফারাআকাবুম তানুহুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের মোড়াগুলো শুষ্ক। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিল আকাবি মিনান নার আসবিকুল উযা, যারা এভাবে উযু করতেছে যাদের পায়ের গোড়ালিগুলো শুষ্ক, তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ, সেই জায়গার জন্য জাহান্নামের দুর্ভোগ। তোমরা ভালোভাবে উযু করো। এজন্য মুহতারাম হাজিরিন, এই শীত মৌসুমে যদি আমরা বৈদ্যুতিক গতিতে শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য উযু করি, তাহলে আমাদের এক চুল পরিমাণ যদি শুষ্ক থাকে, পায়ের গোড়ালিগুলো যদি শুষ্ক থাকে, তাহলে আমরা উযু করে যে নামাজ পড়তে নামাজ হবে না, বরং আমরা জাহান্নামে যাওয়ার জন্য যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধমকি আসছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই শীতের মৌসুমে আমরা সর্বপ্রথম পা যেহেতু ফাটা থাকে, পা চামড়াগুলো শুষ্ক থাকে, সর্বপ্রথম আমরা পায়ের মধ্যে একটু পানি দিয়ে দিব। তারপর সমস্ত উযু করে পাওয়াটা আবার ভালোভাবে ডলে যত করবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের উযুর ব্যাপারে আর কোনো গাফলতি বা উদাসীনতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাগুলোর উপর জানা এবং এই মাসালাগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।